এখন হচ্ছে খুব সকাল। খুব সকাল বলতে 6টা 20 বাজে। গ্রামে কিন্তু ভালোই কুয়াশা পড়ে। আরেকটু আগে আরো অনেক কুয়াশা ছিল। আর এই যে ঘাসগুলোর মধ্যে এত শিশির, মানে পা ভিজে যাচ্ছে যদিও জুতা পরা। তো আরেকটু ঘুমালে ভালো হতো, কিন্তু মনে হলো যে না, সকাল সকাল উঠি। গ্রামে তো আসলে খুব বেশি থাকা হয় না। যদি গ্রামে এসে সকালটা উপভোগ করা না যায়, তাহলে কিন্তু সারাটা দিনই মাটি। যেই ভাবা সেই কাজ, উঠে পড়লাম সকালবেলা। আর পুকুর পাড়ে চলে আসলাম। এই যে একটা ফুল, এটা হচ্ছে কলমি ফুল। দূর থেকে দেখে জবা ফুলের মতো মনে হচ্ছে। এটা কিন্তু খুবই সুন্দর। আর এই হচ্ছে আমাদের পুকুর পাড়। ওইখানে একটা বড় জাম গাছ আছে। এটা এখন ঝোপঝাড়ের জন্য দেখা যাচ্ছে না। এটা ভালোই মোটা। এটার বয়স 200-250 বছর। 200 বছর তো আমি ছোটবেলায় শুনেছিলাম, কিন্তু এখন তো আরও অনেক বেশি হবে। তো এই জাম গাছটা দেখতে এত মোটা, প্রথমে সবার কাছে মনে হবে এটা হয়তো বট গাছ। আর এই যে এখানে ঘন যে ঝোপটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান। এটা অবশ্য বাধাই করা না, হয়তো ভবিষ্যতে বাধাই করা হবে। এখানে আমার দাদার কবর আছে, আরও অনেকের কবর আছে, যেহেতু পারিবারিক কবরস্থান আর কি। তার পাশেই হচ্ছে এই যে বিল্ডিংয়ের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা মাদ্রাসা। মাদ্রাসাটা অনেক বড়। এটা আগে টিনের ছিল, কিন্তু এখন পুরোপুরি বিল্ডিং করা হয়েছে। মেইন রোড থেকে মাদ্রাসাটা একদম পুরোপুরি ভিউ পাওয়া যায়। আর এটা হচ্ছে পাশের একটা জমি, যেহেতু খালি, এখানে পানি জমে আছে। আর ওই যে পানির অপর পাশের যে অংশটা, সেটাকে ছাড়া বাড়ি বলতো এক সময়, এখনও বলে হয়তো। এটার একটা মিনিং আছে, ছাড়া বাড়ি আসলে কি যেন আমি ভুলে গেছি। কিন্তু মানে আমাদের গ্রাম অনুসারে অন্যান্য গ্রামে হয় কিনা আমি জানি না, ছাড়া বাড়ি বলতে মানুষ ভুতুরে টাইপ কিছু ফিল করে। তো এখানে একটা সময় আগে অনেক ভূত দেখতো লোকজন, এখন দেখে কিনা জানি না। আমি যখন কয়েক বছরের জন্য গ্রামে ছিলাম, তখন এই ছাড়া বাড়ি সম্পর্কে অনেক ভৌতিক ঘটনা শুনেছি। এখানে দিনের বেলায়ও মানুষ যেতে মোটামুটি একটু ভয় পেত, অনেক কিছু মেনে শুনে তারপরে যেত আর কি। তো এই হচ্ছে অবস্থা। এখন এটা খোলা খোলা বলতে একসময় বাউন্ডারি ছিল, এখন বাউন্ডারিটা নেই। যখন বাউন্ডারি ছিল তখন আরও বেশি গাছপালা ছিল, আর মানে অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন ছিল, যেহেতু গাছপালা বেশি ছিল আগে, তার জন্য। তারপর এই হচ্ছে আমাদের বাড়ির মেঠো পথ। এই পথটাই আমার আসলে খুব বেশি পছন্দের, কিন্তু এই পথটা এখন অনেক বেশি ছড়ানো। আর এই যে পাথর, ইট, এগুলো কেন যেন, সম্ভবত এটা উঁচু করার জন্য মাটি বা ইট ফেলে, সেই কারণে। কিন্তু এটা একসময় সম্পূর্ণ মাটির পথ ছিল, মানে মেঠো পথ বলতে যেটা বোঝায়, পিওর মেঠো পথ ছিল। আমি ছোটবেলায় আমাদের বাড়ির স্মৃতি আমার যখন ভেসে উঠতো মনে, তখনই এই পথটার কথা আমার সবার আগে স্মরণে আসতো। চিকন একটা পথ ছিল, সরু। আর খেয়াল করতে পারছো কিনা বা দেখতে পারছো কিনা জানি না, একদম মেইন রোডে চলে গেছে। এটা হচ্ছে আমাদের মেইন রোডে যে গাড়ি দেখা যাচ্ছে, মানে মেইন রোড থেকে সরাসরি আমাদের বাড়িতে আসা যায়। আর একটু সামনে যাই, দেখি কি অবস্থা। সকালবেলা যেহেতু মানুষজন বেশি নেই, আর আগে যেরকম অনেক মানুষের চলাচল ছিল, এখন সেরকমটা আসলে নেই, খুব নিরিবিলি। রাতের বেলা তো ভালোই অন্ধকার থাকে, কিন্তু এখন আমার কাছে ভূতেরে মনে হয় না। ছোটবেলায় যখন ছিলাম তখন ভূতেরে মনে হতো। এখানে কত রকম বাড়ি হয়েছে,
এগুলো একটা সময় টিনের ছিল। আর এই হচ্ছে সেই ছাড়া বাড়ি। এটাতে একসময় ঢুকতে আমরা খুব ভয় পেতাম। ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। আর এই পুকুরটা নিয়ে একটা ছোট্ট স্টোরি শেয়ার করি। পুকুরে পানিটা আগে খুবই স্বচ্ছ, খুবই পরিষ্কার ছিল। এই পুকুরে মাছ আছে। আর স্টোরিটা হচ্ছে এই পুকুরটার নাম শোভার পুকুর। আমাদের গ্রামে বা বাড়িতে আশেপাশে বেশ কয়েকটা পুকুর আছে। সবগুলো পুকুরেরই আলাদা আলাদা নাম আছে। সাধারণত সব জায়গায় হয়তো এরকম নাম থাকে। একটা পুকুর আছে তারা পুকুর, আরেকটা আছে বড় পুকুর, আরেকটা আছে নোয়া পুকুর, আরেকটা কি যেন কালী পুকুর। আচ্ছা, আমাদের পুকুরটার গল্প হচ্ছে, এখানে আমাদের আশেপাশে যে কয়টা পুকুর আছে তার মধ্যে এই পুকুরটাতে একমাত্র শাপলা ফুল ফোটে। লাল শাপলাটা ফোটে সাধারণত, আমি যতবার দেখেছি। তো সেটার জন্য এই পুকুরটার নাম হচ্ছে শোভার পুকুর। কালী পুকুরে কেন এটার নাম কালী পুকুর, সেটা হলো কালী পুকুরটা হিন্দু বাড়ির সাথে। সেখানে দেখা যায় বিশেষ করে কালী মূর্তি বা অন্যান্য মূর্তি ফেলা হয়, এরকম কিছু একটা। এর জন্য এটার নাম হচ্ছে কালী পুকুর। তারা পুকুর যেটা কথিত আছে যে রাতের বেলা আকাশ থেকে তারা সেখানে পড়ে। আমরা বলি না যে তারা ঝরে পড়ে, তো সেই তারা নাকি সেই পুকুরটাতে পড়তে দেখা যায়, তাই সেটা হচ্ছে তারা পুকুর। আর নোয়া পুকুরটা হলো আমাদের বাড়ির পাশে একটা মসজিদ হয়েছিল, মসজিদের পাশে একটা পুকুর খনন করা হয়েছে। তুলনামূলক সেই পুকুরটা যেহেতু নতুন ছিল, তাই সম্ভবত সেটার নাম নোয়া পুকুর। আর কোনো পুকুর আছে বড় পুকুরটা, এটা আরেকটা মসজিদের সামনে, সেটা আমাদের বাড়ি থেকে আরেকটু দূরে। ওইটা সম্ভবত তুলনামূলক অন্যান্য পুকুরের চেয়ে বড় মনে হতো, এরকম কিছু একটা, তাই সেটার নাম বড় পুকুর। মানে প্রত্যেকটা পুকুরের কোনো না কোনো একটা স্টোরির মতো আছে, সেগুলো অনুযায়ী নাম। কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না, এভাবে ছোটোবেলা থেকে শুনেছি আর কি। আর এই জায়গাটা একটা সময় খুবই সুন্দর ছিল। এখানে ছোট ছোট ঘাস ছিল আর একটু উঁচু, মানে এই যে পানির পাশে এখানে স্কয়ার শেপের একটা উঁচু জায়গা ছিল, যে জায়গাটাতে পানি ছিল না। তো ছোটোবেলায় আমরা এখানে পাটি পেতে মাঝরাতে গল্প করতাম। মাঝরাতে বলতে হয়তো 12টা, 10টা, 11টা এরকম টাইমে আর কি এখানে গল্প করতাম। আর এখান থেকে কাছাকাছি আমাদের একটা ছোট বাজার আছে, বড় বাজার না, ছোট বাজার, সেটার নাম হচ্ছে কালীবাজার। কালীবাজারে একটা দোকান ছিল, মুদি দোকান। তুলনামূলক অন্যান্য দোকানের চেয়ে বড় সেই মুদি দোকানটা। তো গ্রামে তো দেখা যায় যে সবাই সবাইকে চেনে। তো আমরা যখন গল্প করতাম তখন আব্বু ফোন করে ওই মুদি দোকানের যে মালিক ছিলেন ওনাকে ফোন করে বলতেন আর কি, যে তুই বাড়ি যাওয়ার পথে হয়তো একটা কোক নিয়ে আসবি, বা চিপস নিয়ে আসবি, বা বিস্কিট নিয়ে আসবি, মানে খাওয়া দাওয়া করা যায় এরকম কোনো জিনিস নিয়ে আসার জন্য। কারণ এই পথ দিয়ে তিনি বাড়িতে যেতেন, আমরা এখানে গল্প করতাম, তো সেগুলো আমাদেরকে দিয়ে যেতেন, আব্বু ওইভাবে টাকা দিয়ে দিতেন আর কি। এই হচ্ছে ছোটোবেলার টুকটাক স্টোরি। আর এখানে খেজুর গাছ আছে, আমাদের বাড়িতে বেশ ভালোই খেজুর গাছ আছে। এই খেজুর গাছগুলো আমি যখন ছোট ছিলাম তখন এগুলো ছোট ছিল, এখন আমি বড় হয়ে গেছি, এগুলো বড় হয়ে গেছে। ছোটোবেলায় দেখতে বেশি কিউট ছিল। এখানে এটা হচ্ছে সেগুন গাছ। সেগুন গাছ তো তোমরা জানো যে এটা খুবই দামি একটা গাছ। আমাদের অনেকগুলো সেগুন গাছ ছিল এবং অনেকগুলো মোটা গাছ ছিল, খুবই ভালো। তো সবগুলো তো এখন নেই, টুকটাক আছে। আর এখানে বাড়ি আরও করা হবে, মানে বাড়ির তো আসলে কাজ শেষ হয় না, একটার পর একটা কাজ থাকেই। এই জন্য একটু বাউন্ডারি করে আপাতত টিন দিয়ে আলাদাভাবে বাউন্ডারি করে রাখা হয়েছে। আর এই যে এই আম গাছটা,
এখানে একটা সময় আমাদের মাটির চুলার যে রান্নাঘর সেটা ছিল। আর এই আম গাছটা, এটাতে খুবই অল্প আম ধরতো, মানে হাতে গোনা 10-12টা এরকম। সাইজটা ছিল মাঝারি ধরনের আমের। এত মিষ্টি, এত মজা, খুবই মজা। তো এই গাছের আমগুলো কি করা হতো, যেহেতু বেশিরভাগ লোকজনই আমাদের ফ্যামিলির ঢাকাতে, মানে গ্রামের বাইরে সাধারণত, তো সবার নাম ধরে ধরে এক একটা বা 2টা আম রেখে দেওয়া হতো। তো আমরা গ্রামে আসলে যার ভাগের যে 1-2টা আম, সেগুলো আর কি তাকে পেড়ে দেওয়া হতো। আমগুলো খুবই ভালো ছিল। বাড়ির শেপটা এখনো বোঝা যাচ্ছে না, যেহেতু অনেক কাজ বাকি। এই যে এখানে ইট, সেখানে ইট, বিভিন্ন জিনিসপত্র, এই আর কি। তো সকাল সকাল উঠে দেখছো আমি এতক্ষণ ধরে ভিডিওটা করছি, একটা লোকও এখান দিয়ে আসেনি। শুধু আমাদের বাড়িতে যে আন্টি আছেন, ওনার ছেলেটা একটু বের হয়ে হয়তো ওদের বাড়ির দিকে গেছে। আর ওই যে আমার বড় কাকা, উনিও হাঁটছেন। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করি। আমি এখন বাড়ির দিকে যাই, দেখি একটু চা বিস্কিট খাওয়া যায় কিনা। সকাল সকাল একটু চা না খেলে আসলে গ্রামের সকালটা উপভোগ করা যাবে না। এখন তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।